ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ভাই লম্বা প্রশ্ন করেছেন। যাই হোক, প্রশ্নের খোলাসা হচ্ছে যে মানে ইসলামটা কি শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়াদের জন্য, ইসলাম নিয়ে গবেষণা পড়ালেখা, নাকি অন্যরাও করতে পারবে যারা স্কুল কলেজে লেখাপড়া করেন? অনেকে ওনাদের যারা স্কুল কলেজে পড়াশোনা করে ইসলাম সম্পর্কে কিছু কথা বললে মাদ্রাসায় পড়ুয়া মৌলবীরা, মাদ্রাসায় পড়ুয়া আলেমরা, ইমামরা ওনাকে মানে বাধা দেন যে তুমি এগুলো বুঝবা না। এই কথা ঠিক কিনা? জি, প্রথম কথা হচ্ছে যে ইসলামটাকে শুধুমাত্র নিজস্ব সম্পত্তি মনে করা বা একটা শ্রেণীর সম্পত্তি মনে করা, এই আকীদাটা কিন্তু মুসলিমদের না। এই আকীদাটা ইয়াহুদি এবং খ্রিস্টানদের। তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান এবং তার প্রিয়ভাজন। তো মানে সুতরাং এটা আমাদেরই, এই দুনিয়া আমাদের, সব আমাদের, আমাদের ছাড়া অন্যদের জন্য আর কিছুই নাই, অবশিষ্ট নাই। এবং হিন্দু ধর্মে যে সমস্ত ধর্মগ্রন্থ তাদের আছে এগুলো সবাই পাঠ করতে পারে না। এগুলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, 4 রকমের ক্লাসিফিকেশন। এর মধ্যে শুধু ব্রাহ্মণরা এগুলো পড়বে, অন্য কেউ এগুলোর ধারে কাছে এগুলো টাচ করারও মানে তারা অচ্যুত, এদের সামর্থ্য এখানে নাই। এই আকীদাগুলো ইসলাম পরিপন্থী আকীদা। কেউ যদি এভাবে একদম ইসলামের ভেতরে এই জিনিসগুলোকে নিয়ে আসেন, এগুলো বড় রকমের জাহালা, অজ্ঞতা আমরা বলবো। বরং পবিত্র কোরআনের অসংখ্য আয়াত প্রমাণ করে যে প্রত্যেকটা মানুষ, সে আদম সন্তান, সে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, ইসলাম মানুষের কাছে প্রচার করতে পারে। তার কাছে যতটুকু আছে, সে নিজে থেকে বলবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে যা আসছে তা সে প্রচার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যে তেমনিভাবে তিনি তোমাদের থেকেই তোমাদের মাঝে প্রেরণ করেছেন একজন রাসূল, যিনি তোমাদের সামনে তিলাওয়াত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, তোমাদেরকে পরিচ্ছন্ন করবেন এবং তোমাদেরকে শিখাবেন কিতাব। সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাসূলের সামনে যত রকমের সাহাবী ছিলেন, ওনারা কেউই তো মাদ্রাসায় পড়াশোনা করেন নাই। ওনারা কেউই কোনো ধরনের মানে কি বলবো, বর্তমানে আমাদের যে পুঁথিগত বিদ্যা অর্জনের যে সুযোগ, এগুলো তো ছিল না। এরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সমহারে কোরআন শিখেছেন। এই 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 চর্চা আজকে পর্যন্ত বর্তমান আছে। আপনি ইচ্ছা করলে কোরআন পড়তে পারবেন, বুঝতে পারবেন, অবশ্যই আপনার সুযোগ আছে। তো এই কথাবার্তাগুলো যারা বলে, আসলে এরা শাক দিয়ে মাছ ঢাকতে চায়। এটা আসলে হয় না। মানে আমার একটা দুর্বলতা আছে, এখন আমি আরেকটা কথা বলে সেটা কাটিয়ে ফেলতে চাইলাম। আমি আছি বিদআর উপরে, এখন একজন বলল, এখন আমি অন্য একটা কথা বলে তাকে আমি দুর্বল করে দিলাম। এগুলো ইসলামের ভেতরে অজ্ঞতা ছাড়া আর কিছুই না, অজ্ঞতা ছাড়া আর কিছুই না। বরং আমরা বলবো অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে অহংকার। কারণ অহংকারের সংজ্ঞায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে সেটা অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা অহংকার। আর এই শ্রেণীর মানুষদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে অনুপরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল এর শেষের দিকে এসে সংজ্ঞা দিয়েছেন যে অহংকার হচ্ছে যে ব্যক্তি সত্য পাওয়ার পরেও নেয় না আর মানুষকে ছোট ছোট জ্ঞান করে। আল্লাহ মাফ করুন, যে সমস্ত আলেমদের কথা আপনি বললেন, ওনাদের হাল হাকিকত কি হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বেশি বেশি লেখাপড়া আপনি করবেন এবং আমাদেরকে করার তৌফিক দান করুন। দিন পড়ুন, বুঝুন, এরপরে আমল করতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন যে জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমানের কালিমা।
এর আগে তিনি ফা'লাম, জানো, এই কথা বলেছেন। আপনার জানা ছাড়া আমল করার কোনো ধরনের সুযোগ ইসলামে নাই। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আমিন।